নমস্কার শিক্ষার্থীরা, শিক্ষা নিকেতন চ্যানেলে তোমাদের স্বাগতম। আজকে আমরা কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস অনার্সে পঞ্চম সেমিস্টারের পেপার নিয়ে আলোচনা করব। ইতিহাস অনার্স এবং পাস কোর্সের বিভিন্ন বিষয়ের সাজেশান আমাদের চ্যানেলে আমরা আপলোড করে থাকি। তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হও, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। সাজেশানের মধ্যে দেওয়া যে কোনো প্রশ্নের উত্তর যদি তোমাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই তোমরা তা কমেন্টের মাধ্যমে আমাদের জানাতে পারো। আমরা সেই উত্তর তোমাদের দিয়ে দেবার চেষ্টা করব। শিক্ষার্থীরা, আমাদের ওয়েবসাইটে ইতিহাস অনার্স এবং পাস কোর্সের বিভিন্ন বিষয়ের সাজেশান মান 5, 10, 20 আকারে সুন্দর করে সাজিয়ে দেওয়া আছে। তোমরা চাইলে ডেসক্রিপশানে দেওয়া লিঙ্ক থেকে ওয়েবসাইটে গিয়ে সেখান থেকে প্রশ্নগুলি কপি করে নিতে পারো। সেক্ষেত্রে তোমাদের বুঝতে অনেক সুবিধা হবে। কলকাতা বিশ্ববিদ্যালয় ইতিহাস অনার্সের পঞ্চম সেমিস্টারের CC12 পেপারটির থেকে আজকে আমরা সাজেশান আলোচনা করব। দেখে নাও, মান 10-এর কোন কোন প্রশ্নগুলো এবারের পরীক্ষার জন্য তোমাদের ইম্পর্টেন্ট। প্রশ্ন 1, অষ্টাদশ শতক ছিল গতিময়তার যুগ, তুমি কি এই মত সমর্থন করো? 2, প্রাচ্যবাদ ও হিতবাদ কিভাবে ভারতের উপনিবেশিক প্রশাসন নীতিকে প্রভাবিত করেছিল? 3, হায়দার আলী ও টিপু সুলতানের অধীনে মহীশূর কিভাবে দক্ষিণ ভারতে ইংরেজ আশঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছিল? 4, চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তনের পটভূমি, শর্ত, প্রভাব বা ফলাফল আলোচনা করো। 5, ওয়াহাবি কাদের বলা হতো? এই আন্দোলনের একটি সংক্ষিপ্ত পরিচয় দাও। ওখানে আরেকটি প্রশ্ন তোমরা করে রাখতে পারো, ফরাজি আন্দোলনের সংক্ষিপ্ত পরিচয় দাও। 6, শিখ শক্তির উত্থানে রঞ্জিত সিংয়ের কৃতিত্ব আলোচনা করো। 7, 1857 মহাবিদ্রোহে কৃষক শ্রেণীর ভূমিকা বিশ্লেষণ করো। 8, অবশিল্পায়ন কিভাবে ভারতীয় অর্থনীতিকে আঘাত করেছিল? অবশিল্পায়ন কি ভারতীয় প্রেক্ষাপটে অলীক কল্পনা মাত্র? 9, উইলিয়াম বেন্টিংকের সংস্কারগুলির ক্ষেত্রে হিতবাদী চিন্তা কিভাবে প্রভাব ফেলেছিল তা আলোচনা করো। 10, পলাশির যুদ্ধের পটভূমি বা কারণ এবং প্রভাব বা ফলাফল আলোচনা করো। 11, রেগুলেটিং আইনের শর্ত ও তাৎপর্য আলোচনা করো। 12, দেওয়ানি লাভের পটভূমি ও তাৎপর্য বিশ্লেষণ করো। 13, ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে বিভিন্ন ভূমি রাজস্ব নীতির সংক্ষিপ্ত পরিচয় দাও। 14, ওয়ারেন হেস্টিংসের সংস্কার আলোচনা করো। 15, সম্পদের বহির্গমন কিভাবে হয়েছিল? ভারতীয় অর্থনীতিতে এর প্রভাব আলোচনা করো।